তো ফ্রেন্ড, আজকে আমাদের ২ বোনের চৌদানের কাজ আছে। তো যাদের মা-বাবা মারা যায়, বিবাহিত মেয়েদের চৌদানা করতে হয়। তো সেটা আজকে করব। তোমরা সঙ্গে থাকো, দেখো। সকলের অনুমতি নিয়ে চৌদানাটা শুরু করছি। তো বড়দেরকে প্রণাম করে অনুমতি নিয়ে বসে গেছি আমরা মায়ের উম এখানে চৌদানা করতে। তো ব্রাহ্মণ মশাই চলে এসছে। ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে, গলা প্রচণ্ড খারাপ হয়ে আছে, কথা বলতে এনার্জিও পাচ্ছি না। তো আমি, বোন আর এখানে ঠাকুরমশাই আছে, পিছনে আমার ছেলে আছে। তো আমরা এগুলো কাজটা সেরে ছেলেকেও স্নান করিয়ে দেবো, সব জামা কাপড় কেচে, কেননা আমাদেরকে ছোঁয়া নাড়া করছে। আর এখানে দান সামগ্রী যা দেওয়া আছে, কিভাবে মানে মেয়েরা যেভাবে বাবা মায়েদের এরকম শ্রাদ্ধ করে সেটাই করছি। তো জানি না মানে কি হবে না হবে, তখন একটা টেনশন লাগছিল। তো ঠিকভাবেই হয়ে গেল সব কিছু। তো কোনো কিছু ত্রুটি হয়নি, কোনো কিছু মানে খামতি পড়েনি, সব ভালো মতন করে করেছি। তো বাবাই তখনও আমাদেরকে ছোঁয়নি, তো বাবাকে ওইদিকে নিয়ে যেতে বললাম মাকে। মা নিয়ে গেল আর খুব দুষ্টুমি করছিল। এখানে বোনের যা আছে, আমার শাশুড়ি আছে। তো আমরা এগুলো করে টোরে উঠে নদীতে যাব, নদীতে সব ফেলে টেলে দিয়ে আসবো। আর আমি জানি না যে চৌদানা করতে বসছি, আর আমার ভাগনা ভিডিওটা করছিল আমার ফোন থেকে। তো করে ভালোই করেছে, যেহেতু ভিডিওটা বানাচ্ছে তার জন্য আমি একটু দেখাতে পারলাম বন্ধুদেরকে। তো হয়তো অনেকে বিশ্বাস করবে কি করবে না, বা কী ব্যাপার, হুট করে এরকম হয়ে গেল, নিজেরাও ভাবতে পারিনি। মনকে আজ পর্যন্ত সান্ত্বনা দিতে পারছি না। একবার মনকে বুঝাই, মন আবার ভেঙে যায়। তো জানি না, প্রত্যেকে যখন জন্ম নিয়েছি মৃত্যু অনিবার্য, একদিন না একদিন পৃথিবী ছেড়ে সকলকেই যেতে হবে। কিন্তু হুট করে চলে যাওয়া, বা এটা কেন যেন মন থেকে মেনে নিতে পারছি না। আর বন্ধুরা, কথা বলছি, হয়তো তোমাদের ভয়েসটার সমস্যা হতে পারে, কেননা নাক টাক সব চেপে ধরে আছে, বুক টুক চেপে ধরে আছে, গলা বসে গেছে। আমাদের হয়ে গেল শ্রাদ্ধ। তো এরপরে যাব আমরা, সন্ধেবেলা আছে আমাদের, 2 বোন মিলেই এগুলো করছি আমরা। সন্ধ্যাবেলা আছে কীর্তন বাড়িতে। এই বাড়িতে যেহেতু মা স্বর্গবাসী হয়েছে, তার জন্য বোনের বাড়িতে কীর্তন দেওয়া হবে। তো সেটাও তোমরা একটু দেখো। কীর্তন দিয়েছিলাম, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি। তো যদি ভালো লাগে আমার ভিডিওটা, অবশ্যই তোমরা পাশে থেকো। যার জন্য আজকে ইউটিউবে নেমেছি, সে আমাদেরকে ছেড়ে আরও চলে গেল। অনেক অনেক কিছু কষ্ট পেয়ে, মনের ব্যথা পেয়ে, মনের ব্যথা বলতে কি, শরীরে মনে অনেক অসুখ বিসুখ নিয়ে চলে গেল। তো মায়ের শান্তি, মায়ের আত্মার শান্তি কামনা করি, যে মা, তুমি আবার যদি পুনর্জন্মে জন্ম নাও, তাহলে তুমি যেন পবিত্র সশরীরে নাও, কোনো অসুখটা বিসুখটা যেন তোমাকে ঘেরাও না করে। মানে সম্পূর্ণ শরীরটা যেন একটা সাচ্চা শরীরে তৈরি হয়ে আসো। কেন বলো তো মা, আজকে এই কথা বলছি? তোমার একটার পর একটা এই সুগার, প্রেশার, হার্টের অসুখ, এই চোখে ছানি পড়া, চোখের রেটিনাতে ফুটো হওয়া, কত রকম কষ্ট সহ্য করেছো তুমি। তার জন্য আজকে এই কথাটা বললাম। যদি ভুল কিছু বলে থাকি, আমার বড়রা যারা আছো ক্ষমা করো, ছোটরা যারা আছো ভুল টুল হয়ে গেলে আমায় সংশোধন করে ধরে দিও। তো চলো, আজকে আর বেশি কিছু বলছি না। আজকে ছোট্ট একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা দেখো আর আমার সঙ্গে থেকো। আমার সঙ্গে ছিল আমার মা, সঙ্গে ছিল বলতে ফোন করে বলতাম, মা আজকে আমার এই কয়টা সাবস্ক্রাইবার বেড়েছে, মা একটা ভিডিওতে এতগুলো ভিউয়ার্স হয়েছে। মা শুনে আনন্দ পেত, আমার ওই জায়গাটা খুব ভালো লাগতো মা যখন বলতো। তো এখানে সব দান সামগ্রীগুলো মন্ত্র পড়া হচ্ছে, আর এইদিকে চৌতানার কাজ চলতেই আছে। এটা হয়ে যাওয়ার পরে আমরা সব এগুলো সব কিছু ধুয়ে মুছে নদীতে যাব, ফেলে টেলে দিয়ে স্নান টান করে উঠে তারপরে দুপুরে যা হবে 4টে খেয়ে বিকেলবেলা আবার
কীর্তনের জোগাড় করতে হবে। সেই কীর্তন টীর্তনগুলো হয়ে গেলে তারপরে আবার ওই বাড়িতে যাওয়ার আছে। বাবা ওখানে একা, আমরা যাব, আলোচনা হবে মায়ের কাজটা কিভাবে করলে ভালো হয়। তার জন্য তো এখানে হাওয়া লাগছে বলে হাঁড়িটার মধ্যে ঘিয়ের প্রদীপ জ্বালানো আছে। তো চলো দেখতে থাকো। জানি না ভাগনা এভাবে ভিডিওটা করবে, তো করেও আমার খুব উপকারই করেছে। আর ও বলতে হয় না 6-7-এ পরে 6-7-এ বয়সটা হয়েছে, কিন্তু সত্যি বাচ্চা বাচ্চা বুদ্ধি নরম, কিন্তু ওর মাথায় এত সুন্দর বুদ্ধি যে মা মাসে এখানে শ্রাদ্ধ করছে, আমি ভিডিওটা করি। এটা একটা আমার কাছে স্মৃতি হয়ে থেকে গেল। হয়তো অনেকে বলবে ইউটিউবে ঢুকেছি বলে ভিডিও করতে বলছি, এটা ভুল ধারণা বন্ধুরা। এটা তো আছে, তার মধ্যে অনেক কিছু জিনিস দেখবে আমরা জানতে অজান্তেও ভিডিও থাকলে না পরে সময় অসময়ে দেখা যায়। এটা একটা স্মৃতি হয়ে সারা জীবন থেকে যায়। আমি থাকি আর না থাকি, আমার এই চ্যানেলটা থাকলে চ্যানেলটা যারাই দেখবে দেখতে পাবে, আমিও দেখতে পাবো আমার মাকে। চ্যানেলটা খুলেছিলাম বলে মায়ের কথা, মায়ের সবসময় তো ফোনের মধ্যে ভিডিও করে রাখা যায় না, থাকলেও হয়তো কখনো ডিলিট হয়ে যায় বা হয়তো ডিলিট করে দেওয়া হয়। আর এই চ্যানেলে থেকে গেল, যখনই সার্চ করব তখনই আমি দেখতে পাবো অমুক ভিডিওতে মা ছিল, কথা বলছিল, সেগুলোই আর কি। তো আজকে আর কি বলবো, কিছু বলার নেই। সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, মা 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 আজ মা ডাকটা মনে হচ্ছে, কাকে আর এইভাবে ডাকবো। মায়ের সঙ্গে সব রকম সব কিছু আলোচনা করতাম, মায়ের সঙ্গে সব কিছু শেয়ার করতাম। প্রত্যেকেরই তো পার্সোনাল অনেক কথাই থাকে। বোন যেরকম সব রকম কিছু গোপন কথা মায়ের সঙ্গে আলোচনা করতো, কথা বলতো। তো সেই মাই তো দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে নিল। মা কারো হিল্লায় পড়ে থাকলো না, কাউকে কষ্ট দিল না, যতটুকু পেল নিজে কষ্ট পেয়ে কষ্ট নিয়ে চিরতরে চলে গেল।